ঢেঁড়স আলুর এই রকম রেসিপি একবার খেলে সারা জীবন মনে থাকবে। আর সাথে আছে লোভনীয় আম মাখা। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। এই চারটা আম এখন কিন্তু গ্রেট করে নেব। এই দেখেন, আমগুলো কিন্তু অনেক সুন্দর। নমস্কার, গুড মর্নিং সবাইকে। এই তো বন্ধুরা, দেখেন গ্রেট করা কিন্তু হয়ে গেছে। মা এগুলো গ্রেট করে দিয়েছে। এই আম মাখা মেয়েরা কিন্তু খেতে চাইতেছে একভাবে, তার জন্য কিন্তু এই যে এখন মাখানো শুরু করে দিয়েছি। অনেকটা রান্নাই আমার হয়ে গেছে, তারপরে কিন্তু এগুলো আমি মাখানো শুরু করেছি। আর এতটাই গরমে কিন্তু একদম অস্থির হয়ে গিয়েছি ঘেমে। প্রচুর গরম, বাইরে বাতাস নাই, প্রচুর রোদ, আর বৃষ্টি তো হয়ই না। এই তো আমি কিন্তু এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপরে এই শুকনা মরিচ একটা কিন্তু শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব, এর মধ্যে চিনি দিব। বন্ধুরা, এই ভিডিওটা যেদিন করা হয়েছে ওদিন কিন্তু বৃষ্টির কোনো লেশপেশ ছিল না। আর এই যে এখন যে আমি ভয়েস দিচ্ছি, এখন বাজে হলো 2:45। এই 2:45টায় যে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু বৃষ্টিও চলে আসছে। তারপরে এতটাই ডাকাডাকি, আমার এই ভয়েস দেওয়ার সময় উঠতে পারে, কিছু করার নেই। বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো চিনি কাসুন্দি এগুলো কিন্তু দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন এই যে সবাইকে কিন্তু প্লেটে করে করে দিয়ে দিচ্ছি। আর আম এতটাই টক, আর যদি এই গ্রেট করে না মাখানো হতো না, এগুলো কিন্তু খাওয়ায় খুবই কষ্ট হতো। কারণ আমি যদি চাক চাক করে কেটে মাখাইতাম না, ওগুলো খেতে ভালো লাগতো না, প্রচুর টক। এই জন্য আমার চিনি কিন্তু এই যে 2বার করে দেওয়া লাগলো, অনেক বেশি করেই দেওয়া হয়েছে এখানে। এখন কিন্তু আমরা 4 জনে খেয়ে নিচ্ছি। এখানে আমি আর দিশা পড়ছি, ওদিকে মা বসছে, আর মেয়েকে ঘরে দিয়ে আসছি, কারণ ও পড়বে আর খাবে। গরমের মধ্যে আমরা একটু মজা করে এখন আম মাখা খাবো, তাই না? কি যা সেন বইসা বইসা না রে। আমাদের আম মাখা খাওয়া শুরু হইলো, তাই না? এখন কাঁচা তা দিয়ে শুরু, তারপরে আসবে পাকা আম, তখন আবার পাকা আম দিয়ে খাবো আমরা, না? আম মাখা একদম মজা লাগবে তখন। আম মাখা খায় কি তুমি খুশি? দিশা কেমন খুশি তাই বলো? দারুণ, তাই না? খুবই মজা। তুমি তো একদম মজা করেই খাইতেছো, তাই না? আর নিবা না? নিব। আর তোমার নাই তো এখন ঝাল, এখন আমাদের ঝাল। দিশা বলতেছে দিশা আরও আম মাখা নিব, কিন্তু ও তো ঝাল খায় না, সেই জন্য ওরটা আলাদা, ওরটা শেষ। এখন আমাদের ঝাল ঝাল আম মাখা। আমরা তো ঝাল করে না খেলে আমাদের ভালো লাগে না, তাই না? ও কাসুন্দি খাবে না, ঝাল খাবে না। আবার আরেকদিন মাখাবো। এই তো গরমে এইরকম আম মাখা হলে কিন্তু খুবই ভালো লাগে, একদমই লোভনীয়। আর এরকম আম মাখা দেখলে কিন্তু জিভে জল এসে যায়, তাই না? এই তো তারপরে এই যে ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়স দিয়ে আজকে ঢেঁড়স আর আলু দিয়ে যে রেসিপিটা করব, এই রেসিপিটা একবার খেলে সারা জীবন মনে থাকবে। আর যে কোনোদিন খেতে চায় না এই ঢেঁড়সের রেসিপি, সেও কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর খাবেও। এতটাই মজা হয় এরকম রেসিপি। বন্ধুরা দেখেন যে কিভাবে আমি এই রেসিপিটা করি। এই তো প্রথমে কিন্তু আমি এই যে মাঝখানে একটা কাটা দিয়ে নিচ্ছি, মানে 2টা খণ্ড হচ্ছে। কাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আগে একটু মশলা করে নেব। 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপরে এই যে রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, আর হলো কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো কিন্তু আমি একটু ভেজে নেব, তারপর এগুলো কিন্তু পাটায় বেটে নেব। বন্ধুরা এভাবে আস্তে আস্তে করেই কিন্তু ভেজে ভেজে নেব। আর এই রেসিপিটা এতটাই মজা হয় বন্ধুরা, আমিও কিন্তু ঢেঁড়স খেতে বেশি ভালোবাসি না, কিন্তু এই রকমভাবে রেসিপিটা বানিয়ে
এতটাই মজা লাগছিল। আমি কিন্তু অনেকগুলো ভাত এই রেসিপি দিয়েই খেয়েছি। সবারই কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা খুব ভালো লেগেছিল। সবাই আমাকে বলছিল যে এটা কি রেসিপি, এটা নাম কি, এগুলো কিন্তু আমাকে বলছিল। বন্ধুরা একবার যারা খান নাই তারা বানিয়ে খেয়ে দেখবেন রান্না করে, যে কতটা মজা হয়, খুবই মজা হয়। এই তো আমার ওগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তারপরে যে বাদাম দেব কিছুটা, বাদামগুলো কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো তো বেটে নিতে হবে, সবগুলো আমি বেটে নেব। আর রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেলের ঘ্রাণ, আমার কিন্তু সরিষার তেলের রান্না খুবই ভালো লাগে। এখন আমি আগে এই ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব তেলে। একটু লবণ, একটু হলুদ দিয়ে কিন্তু এগুলো ভেজে নেব। তারপরে মশলাও তো আমার করা হয়ে গেছে, ওগুলো রেডি আছে, ওগুলো পরে দেব। এগুলোই তো ভাজা হয়েই গেছে প্রায়। খুবই মজা হয় আর খুবই লোভনীয়। বন্ধুরা দেখতে থাকেন যে কিভাবে রেসিপিটা করি আমি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু সাইজ মতো কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে, একটু চিকন চিকন করে। এই তো ওই যে মশলাটা করে নিলাম, ওইগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু এই যে প্লেটটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিচ্ছি, কারণ প্লেটে মাখানো ছিল, সেই জন্য প্লেটটা ধুয়ে কিন্তু একটু জল দিতে হবে। তা না হলে তো এই মশলাগুলো একটু পুড়ে পুড়ে যাবে। একটু জল দিলে ভালো করে এগুলো কষিয়ে নেব। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু জল দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিই এগুলো। এই তো একটু লবণ দিয়ে দিলাম, কারণ এই ঝোলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল না। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়া হয়েছিল না, এগুলো দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা। এই তো তারপরে ভেজে রাখা আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রান্নাটা খুবই সুন্দর হচ্ছে। আর লোভনীয়, কতটা লোভনীয় হতে পারে দেখেন, খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা মেঘে এতটাই ডাকাডাকি করছে, একদম গরম গরম শব্দ হচ্ছে। বুঝতে পারছি না যে এই ভয়েসের মধ্যে কি শব্দ এসে উঠছে কি না, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, একটু কিন্তু আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে একটু নরম নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। আর এখন কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করেই কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা এতটাই সুন্দর, এতটাই লোভনীয়। বন্ধুরা একবার যারা খান না, একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়, খুবই ভালো লাগে। আমার মেয়ে কিন্তু কখনোই খায় না, ওকেও কিন্তু খাইয়েছি, ও কিন্তু খেয়েছে, ও কিন্তু খেয়ে খুব ভালো বলেছে যে ভালোই হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।